বুঝা থাকলে বলেন কার দান? ওর সিনায়ে কোরআন দিলেন কে? আল্লাহ। যালিকা ফাযলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। নাকের পানি পরিষ্কার করতে জানে না, কিন্তু 30 পারা কোরআন সিনায় আছে। কথা বলতে জানে না, ওযু করা ইস্তেনজা করাও এখনো ভালো করে শিখে নাই, কিন্তু কোরআন সিনার ভেতরে আছে। তার মানে তার কলবটাকে আল্লাহ তাআলা ইলমের জন্য মুনতাখাব করেছে। কিছু মানুষের সিনার ভিতরে উলুমুল হাদিস আছে, মুহাদ্দিস, বুখারী পড়ায়, তিরমিজি পড়ায়, আবু দাউদ পড়ায়, নাসাই শরীফ পড়ায়, সুনান ইবনে মাজাহ পড়ায়, হাদিস পড়ায়। কিছু মানুষের সিনার মধ্যে ফিকহের ইলম আছে, কিছু আলেমের সিনার ভিতরে তাফসীরের ইলম আছে। এই যে আল্লাহ তাআলা ইলমের জন্য যে সিনাগুলোকে মনোনীত করলেন, এগুলোর কত দাম! মুসনাদে আহমদের রিওয়ায়াত, এই মানুষগুলা যখন মইরা যায়, আল্লাহর রাসূল বলেন, তখন আল্লাহ তাআলা কবরের মাটিকে লক্ষ্য করে বলতে থাকে, এই আমার একটা মেহমান আইছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। ওর দেহ খাস না, ওকে কষ্ট দিস না, ওরে কষ্ট দিস না, ওর দেহের উপরে আক্রমণ করিস না। ওর দেহেও কোরআন বহন করেছে, আল্লাহর কোরআনের বাহক, ওরে কষ্ট দিস না। বরজক তাদের মাফ হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, হাসরেও তাদের আসান হবে, শুধুই মাত্র ইলমের বরকতে, যে তাদের সিনায় ইলম ছিল। আল্লাহ তাআলা বলবেন, এই সাধারণ পাবলিক থেকে তুই আলাদা দাঁড়া, তোর সিনায় ইলম রাখছিলাম তোকে আযাব দেওয়ার জন্য না। যা, ইযহাবু ক্বাদ গাফারতু লাকুম। আল্লাহ বলবে, যাও যাও, ইলম সংরক্ষণের কারণে তোমাকে মাফ করা হয়েছে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি ইবনে হাসান আশ-শাইবানী, উনি এত বড় আলেম ছিলেন। ইমাম মুহাম্মদের সিয়ারে সগীর, সিয়ারে কবির পড়ার পরে উম্মতের বহু আলেমরা বলেছে, আল্লাহ যদি কোরআনের পরে কোনো কিতাব নাজিল করত, তাহলে ইমাম মুহাম্মদের ভাষায় নাজিল করত। তার মানে আলেম হিসেবে ছোট আলেম নাকি অনেক বড় আলেম? এই ইমাম মুহাম্মদের ইন্তেকাল হয়ে গেল। ইমাম মুহাম্মদের ওয়াফাতের পরে একজন ওনাকে স্বপ্নে দেখতেছে, ইমাম মুহাম্মদকে। তো জিগাইলেন, বরজকে কি আচরণ করছে আল্লাহ? ইমাম মুহাম্মদ বলে, আমাকে কবরে রাখার পরে আল্লাহর পক্ষ থেকে এলান হয়েছে, মুহাম্মদ তুমি আমার ইলম সংরক্ষণ করেছ সিনায়, এ কারণে আজকে তোমাকে ক্ষমা করে দেয়া হলো। শুধুমাত্র সিনায় ইলম নেওয়ার কারণে মাপ। এ কারণে ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করা হয়েছে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সকল নবীদেরকে ইলমের নিয়ামত দান করেছেন। নবীরা তাদের ইলমের দ্বারায় জাতিকে আল্লাহর কাছে পৌঁছা শিখাইছেন। এইভাবে যদি বেশি মুসরি না করে একটা জায়গায় নিয়ে রাখেন, আর একটু কমায় রাখো, এখানে একটু বাড়াও, অনেক মাইক তো চতুর্দিকে, এখানে একটু বাড়াও, এখানে ক্লিয়ার রাখো। তো নবীরা এই দুই জিনিস নিয়ে আগমন করেছেন। একটু আগে ভালো ছিল বেশি। নবীরা দুই জিনিস নিয়ে আগমন করেছেন, একটা হলো তাওহীদ, একাত্মবাদ, আর একটা হলো যে এক আল্লাহকে চিনাইল, ওই আল্লাহ পর্যন্ত পৌঁছার সম্বল।
এজন্য নবীদেরকে আল্লাহ তাআলা তাওহীদ দিয়ে প্রেরণ করেছেন, নবীদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়ে প্রেরণ করেছেন। সব নবী ইলম নিয়ে এসেছেন, তাওহীদ নিয়ে এসেছেন। কিন্তু কোন নবীর ইলম হেফাজতের দরকার হয় নাই। এক নবী চলে গেছে, আর এক নবীর আগমন ঘটেছে, এ কারণে ওই নবীর ইলমের সংরক্ষণের জরুরত হয় নাই। কিন্তু আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী হিসেবে আগমন করেন নাই, শেষ নবী হিসেবে আগমন করেছেন। আমাদের নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন ঘটবে না। আমাদের নবীজির পরে আর কোনো নবী নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহর নবী আয়াতের ব্যাখ্যায় বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর রাসূল আরো ব্যাখ্যা করে বলেন, তাশরীহ করে দিচ্ছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। আমাকে আল্লাহ তাআলা শেষ নবীর মাকাম দান করেছেন, শেষ নবী হিসেবে পাঠিয়েছেন। আমি খাতমুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আমাকে আল্লাহ তাআলা শেষ নবী বানাইছেন। আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। এই যে একটা বিষয় যে নবীজির পরে আর কোনো নবী নাই, এটা তাওহীদের পরে, এক আল্লাহ বিশ্বাসের পরে এই বিশ্বাস এমন এক বিশ্বাস, যদি এই ঈমান কারণ না থাকে তাহলে সে কাফের হয়ে যায়। এই কারণে কাদিয়ানীরা কাফের, কারণ আমাদের নবীজির পরে আর কোনো নবী নাই। আমাদের পরে যেহেতু আর কোনো নবী নাই, কিয়ামত পর্যন্ত যত মানুষ যুগে যুগে আগমন করবে, এই মানুষগুলাকে এক আল্লাহ চিনাইব কে? অথবা আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা দেখাইব কে? নবীজি তো চলে গেছেন। এই উম্মতের একটা শান, এটা এই উম্মতের বিশেষ মর্যাদা। কোন নবীর উম্মতের ভেতরে নায়েবে নবী নাই, ওয়ারাসাতুল আম্বিয়া নাই, নায়েবে নবী নাই। এই শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ তাআলা ওয়ারাসাতুল আম্বিয়ার শান দান করেছেন। এই শ্রেষ্ঠ উম্মত কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর ভেতরে আল্লাহ তাআলা নায়েবে নবীর সিলসিলাকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। আলহামদুলিল্লাহ। জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। কোন নবীর উম্মতের ভেতরে নায়েবে নবীর মাকাম নাই, কিন্তু এই উম্মতের ভেতরে নায়েবে নবী আছে। অর্থাৎ নবী আসবে না ঠিক, কিন্তু কিয়ামত পর্যন্ত নবী যেমন আল্লাহ নির্ধারণ করেছেন, নায়েবে নবীও কিছু আল্লাহ নির্ধারণ করবেন ওই রকম। যারা উম্মতকে তাওহীদ শিখাবে, তাওহীদের খেলাফ কিছু হইলে তারা দেখায় দিবে। যারা উম্মতকে জান্নাতের পথ দেখাবে, যারা উম্মতকে জান্নাতে যাওয়ার আমল শিখাবে, যারা উম্মতকে জান্নাতে যাওয়ার বিশ্বাস আকীদা শিখাবে, কিয়ামত পর্যন্ত একদল মানুষকে আল্লাহ তাআলা ইলমের দ্বারায় মর্যাদা দান করবে। যাদেরকে আল্লাহ তাআলা নবীদের ইলম দান করবে,
এরা হলো নায়েবে নবী, এরা হলো উলামায়ে কেরাম, যাদের কাছে নবীর রেখে যাওয়া আমানতকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় হেফাজত করবে। আল্লাহু আকবার বলেন। নবীর রেখে যাওয়া আমানত ইলম। নবীজি বলেন আমার পরে তোমরা কেমনে চলবে, আমার পরে আর নবী নাই, কিন্তু তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহ। আমি চলে গেলাম কিন্তু ইলমের দুইটা ভান্ডার দিয়ে গেলাম, কোরআন আর আমার হাদিস, আমার সুন্নাত, এই দুইটাকে যে দিয়ে গেলাম, এই দুইটার আলোয় আলোয় রাস্তা চলবা তো নিরাপদে জান্নাতের গেটে চলে যাইবা। সাবধান উম্মত, কোরআন হাদিসের পথ থেকে অন্য কোনো পথ মতে যাইবা তাহলে কিন্তু ধরা খায়া যাইবা। যাদেরকে আল্লাহ তাআলা এই কোরআনের জন্য মনোনীত করবেন, যাদেরকে আল্লাহ তাআলা হাদিসের জন্য মনোনীত করবেন, যাদেরকে আল্লাহ তাআলা উচ্চতর ইলম দান করবেন, খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহু, আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের কেউ যদি ফকিহ হয়ে যায়, আলেম হয়ে যায়, তার মর্যাদা শরীয়তে ইসলামে আল্লাহর কাছে আলাদা। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। 1000 আবেদের চাইতেও একজন আলেম ইবলিসের বেলায় শক্তিশালী, ইবলিসের মোকাবেলায় বেশি শক্তিশালী। আমি তো বলি নবীর একজন আলেম, নবীজি যেমন বলেছেন যে আমার উলামায়ে কেরাম, আমার উম্মতের আলেমরা, এরা তো আমার নায়েব, নায়েব হিসেবে এক একজন আলেম কখনো কখনো একটি গোষ্ঠী, একটি জাতির জন্য যথেষ্ট হয়ে যায়। যেমন আমাদের আকাবিররা এক একজন আলেমে দ্বীন ছিলেন, তারা এই মাটির সকল বাতিল শক্তির জন্য ত্রাস ছিলেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি, ওনারা একাই এদেশের সকল মানবরূপী শয়তানদের জন্য ত্রাস ছিলেন, ত্রাস। কারণ ওনাদের কাছে ইলম সংরক্ষিত। আল্লাহর রাসূলের ইলমের যেমন একটা প্রভাব আছে, আল্লাহর রাসূল বলেন আমাকে আল্লাহ তাআলা রব নামক নিয়ামত দান করেছেন, অর্থাৎ নবীজির নবুয়ত, নবীজির ইলম, নবীজির উপস্থিতি, নবুয়তের হাজিরি। আল্লাহর রাসূলের উপস্থিতির প্রভাব, নবীজি যদি কোথাও বসা থাকতেন, নবীর ডান দিকে, বাম দিকে, সামনের দিকে, পেছনের দিকে মাসিরাতা শাহর, 1 মাসের ঘোড়া দৌড়ের রাস্তা পর্যন্ত নবীজির উপস্থিতির প্রভাব পড়ে থাকত। ওরকম নায়েবে নবীদেরও প্রভাব আছে। একজন নায়েবে নবী বসে থাকলে তার প্রভাবে গোটা দেশ একদিকে যায়। এ কারণেই যারা ইসলামের দুশমন, তাদের মাথা ব্যথা নায়েবে নবী দিয়া হয়ে যায়। ইসলামের দুশমন যারা, তারা নায়েব নবী আলেমদের দুশমন হয়ে যায়। কারণ আলেমের একটা প্রভাব আছে, ইলমের একটা প্রভাব আছে, এটা পড়া যায়। জাতি টের পেয়েছে
বিগত দিনে আলেমের প্রভাব কত, আলেম মরে গেলে তার লাশের প্রভাব কত। জানাজা ঠেকানোর জন্য পুলিশ নামাইছ, ভুলে গেছ? জানাজা ঠেকানোর জন্য পুলিশ নামাইছ। আলেমের প্রভাব আছে, কারণ আলেমের কাছে ইলম আছে। আর ইলম যেটা, এটা আল্লাহর দান। যারে তারে আল্লাহ তাআলা ইলম দেন না। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে ইলম দান করেন। মাইরিদিল্লাহু বিহি খাইরাই ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যারে পছন্দ করে না আল্লাহ তাকে ইলম দেয় না। এ কারণে মান্নত মানলে হাফেজ হয় না, আলেম হয় না। আল্লাহ আসমানে লিখলে হয়ে যায়, মান্নত মানলে হয় না। চেষ্টা করে ইলম আটকাইতে পারে না, কয় পরি ভুলা যাই। কিন্তু আল্লাহ দিলে অল্প সময়ে মুখস্থ হয়ে যায়। সম্প্রতি এই নোয়াখালীর একটা বাচ্চা, সে মাত্র 49 দিনে হাফেজে কোরআন হয়েছে। কয়দিন? এর চেয়ে আরো বেশি আশ্চর্য ছিল আমাদের আকাবিরদের জীবন। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের 4 ইমামের এক ইমাম। ইমাম মুহাম্মদ যখন ইমামে আজমের ক্লাসে গেছেন, দর্শে গেছেন, ইমাম জিজ্ঞাসা করে, মুহাম্মদ হাফিজতাল কোরআন, কোরআন মুখস্থ করছো? না। যাও বেরো ক্লাস থেকে, মুখস্থ কইরা তারপরে বসবা। উনি বাড়িতে চলে গেছেন, সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে থাকে। 7 দিন পরে ক্লাসে এসে বসতেন। ইমামে আজম বলে, হাফিজতাল কোরআন? বলছি না কোরআন মুখস্থ করে তারপরে আসবা। কোরআন মুখস্থ হইছে? না, হাফিজুল কোরআন, আমি কোরআনের হাফেজ একজন, খালি মুখস্থ করি নেই। মারে খতম শোনায়া তারপরে আসছি, বিনা লুকমায় মুখস্থ করছি, বিনা লুকমায়। কয়দিন? মাত্র 7 দিন। মাত্র 7 দিনে যে আল্লাহর কালাম 30 পারা মুখস্থ করলো, এটা কি ইমাম মুহাম্মাদের শক্তি নাকি আল্লাহর দান? যালিকা ফজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এটা আল্লাহ পাকের দান। আল্লাহ যারে দেয় সে পেয়ে যায়, সে আলেম হয়ে যায়। আল্লাহ যাকে ইলম দান করে, চেহারা সুন্দর না হইলেও তারে দিয়ে দেয়, গরিব গড়ে হইলেও তারে দিয়ে দেয়, দেখতে শুনতে টল। কারণ ইলম একটা অস্ত্র আপনার ঘাড়ে দিব, এর লেগে কত মাপ। যে একটা অস্ত্র দিব, একটা বন্দুক দিব হ্যার ঘাড়ে, এর লেগে হ্যারে খালি মাপে। একটা ক্লাসিং কপ দিবে, এর লেগে তারে নদীতে চুবায়, পাহাড়ে উঠায়, রশিতে ঝুলায়। সে কি এটার মর্যাদা রক্ষা করতে পারবে কিনা, এই জন্যে কোমরে পাথর বান্ধা তারপরে পাহাড়ে উঠায়। কয় এইটা লয়ে উঠতে পারোস না, অস্ত্র লয়ে উঠবি কি? না খায়া রাখে, না খাওয়ায় রাখে সেনাবাহিনী ট্রেনিং। একটা অস্ত্র দিবা যেটা চালাইতে খালি আঙ্গুল লাগে। যদি ট্রেনিং ছাড়া অস্ত্র চালান না যাইত, তাহলে সন্ত্রাসীদের হাতে অস্ত্র যাইত না। সন্ত্রাসীরা কি কেউ সেনাবাহিনী ট্রেনিং রয়েছে? হেরা যে হেলমেট পরে খালি করে, এটা চালাইতে লাগে মাত্র একটা আঙ্গুল। এইটার জন্য এত যাচাই বাচাই। আল্লাহ তাআলা ইলমের ধন দান করবেন, এর জন্য বুঝি বাছাই নাই। তবে আল্লাহ তাআলা দেহের মাপ নেন না, বডির মাপ নেন না, শক্তি কেমন ওইটার মাপ নেন না। আল্লাহ পাক বান্দার কালবের মাপ দেখেন।
যার কলব যেমন হয় আল্লাহর দান তার জন্য তেমন হয়ে যায়। যালিকা ফজলুল্লাহ, এটা আল্লাহর দান। এ কারণেই আল্লাহর রাসূলকেও আল্লাহ তাআলা বলেন অকুর রব্বি জিদনি ইলমা, এই নবী আপনি আমার কাছে ইলম চান, হে আমার পয়গম্বর আপনি আমায় ডেকে বলেন হে আমার প্রতিপালক আপনি আমাকে ইলম দান করেন। নবীজি আল্লাহর নির্দেশে আল্লাহর কাছে ইলম চেয়েছেন, বলেছেন রব্বি জিদনি ইলমা। বাস আল্লাহ তাআলা নবীজিকে এমন দেওয়া দিয়েছেন, নবীজি বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা আমাকে আউয়ালিন ও আখিরিনের ইলম দান করেছেন। এই উম্মতের রিকশাওয়ালার ঘরে, ভ্যান গাড়িওয়ালার ঘরে, ব্যবসায়ীর ঘরে, সাধারণ মুবাল্লিগ তাবলীগীর ঘরে আল্লাহ তাআলা এরকম আলেম বানাইবেন। আল্লাহ যাকে পছন্দ করবেন তাকে ইলম বেশি দিয়ে দিবেন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করবেন তাকে এই ধন বেশি করে দান করবেন। আমাদের বর্তমান জাতীয় মসজিদের খতিব শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, দেখতে তো মানুষটা একেবারে খুব বেশি উচ্চতা না, গায়ের রং গঠন আপনাদের মতো অত সাফ সুতরা সুন্দর না, কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করে খাজানাতুল ইলম দান করছে। ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই ধর্ম উপদেষ্টাকে যে এইরকম একজন সার্টিফিকেট ছাড়া যোগ্য আলেমে দ্বীনকে, ওনার তো কোনো বাংলাদেশের কোনো স্কুল কলেজের সার্টিফিকেট নাই, কারণ উনি এই বাংলা লেখাও কিছুদিন আগে শিখছেন, মানে আরবি পড়তে পড়তে ওনার বাংলার সাথে মোমারাসাত এত দুর্বল হয়ে গিয়েছিল যে উনি বাংলায় লিখতে পারেন না। ওনার ছাত্ররা ওনার বাংলাকে অনুবাদ করে, কিন্তু উলুমুল হাদিসের গভীর তলদেশে তিনি চলে যান। কোনটা জাল হাদিস কোনটা সহিহ হাদিস এটা বুঝার যোগ্যতা তার আছে। এই যে ইলমের খাজানা, এটা আল্লাহর দান, আল্লাহ তাআলা দান করেছেন। যাকে দেন আল্লাহ তাআলা এভাবে দিয়ে দেন। কিছুদিন আগে আমি এক মাদ্রাসায় পাগড়ি দেওয়ার জন্য গেছি, ফ্যানটা আমার দিকে ফিক্সড করে দাও। কিছুদিন আগে আমি একটা মাদ্রাসায় পাগড়ি দিতে গেছি, এই যে গত ৩-৪ দিন আগে সোনারগাঁয়ে এক মাদ্রাসার পাগড়ি দিলাম, এই যে ঈদগাহ মাঠে। ওইখানেও 7 বছরের এক বাচ্চা, ও 6 মাসে 5 মাসে হেফজ শেষ করছে, পাগড়ি দিচ্ছে। আজকে আমার মাদ্রাসার একটা ছেলের শেষ সবক আমি শুনেছি, বাড়ি টাঙ্গাইলে, পিচ্চি বাচ্চা, 10 বছরের বাচ্চা, ও শেষ সবক শুনাইছে, হিফজ কমপ্লিট করেছে। এর আগে এক মাদ্রাসায় গেছি পাগড়ি দিতে, তো পিচ্চি এক বাচ্চা আইছে, যখন ও পাগড়ি নিতে আসছে ওর সর্দি লাগছে আর ওর নাকের পানি পড়তেছে। তা আমি ওরে যে এই কথা আমি বলতে পারি, ও খালি এমনি করে এইরকম একটা টান মারলো, পরে দেখি যে নাকের পানি শুধু ওর মুখে না, ওর জামায়, হাতে, সব জায়গায় লাগছে। ওর মাথায় পাগড়ি পেঁচালাম, আল্লাহ পাকের কুদরত দেখলাম। আর হাফেজ সাহেবকে জিগাইলাম আসলে ইয়াদ আসেনি? হাফেজ সাহেব হুজুর বলে যে কয়জন রে দিছেন এগুলো লুকমা লাগতে পারে, বিনা লুকমায় পড়তে যদি পারে তাহলে এই যে এটা বিনা লুকমায় পড়ে দিবে, লুকমা লাগবে না। বুঝা থাকলে বলেন কার দান?
ওর সিনায়ে কোরআন দিলেন কে? আল্লাহ। যালিকা ফাযলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। নাকের পানি পরিষ্কার করতে জানে না, কিন্তু 30 পারা কোরআন সিনায় আছে। কথা বলতে জানে না, ওযু করা ইস্তেনজা করাও এখনো ভালো করে শিখে নাই, কিন্তু কোরআন সিনার ভেতরে আছে। তার মানে তার কলবটাকে আল্লাহ তাআলা ইলমের জন্য মুনতাখাব করেছে। কিছু মানুষের সিনার ভিতরে উলুমুল হাদিস আছে, মুহাদ্দিস, বুখারী পড়ায়, তিরমিজি পড়ায়, আবু দাউদ পড়ায়, নাসাই শরীফ পড়ায়, সুনান ইবনে মাজাহ পড়ায়, হাদিস পড়ায়। কিছু মানুষের সিনার মধ্যে ফিকহের ইলম আছে, কিছু আলেমের সিনার ভিতরে তাফসীরের ইলম আছে। এই যে আল্লাহ তাআলা ইলমের জন্য যে সিনাগুলোকে মনোনীত করলেন, এগুলোর কত দাম! মুসনাদে আহমদের রিওয়ায়াত, এই মানুষগুলা যখন মইরা যায়, আল্লাহর রাসূল বলেন, তখন আল্লাহ তাআলা কবরের মাটিকে লক্ষ্য করে বলতে থাকে, এই আমার একটা মেহমান আইছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। ওর দেহ খাস না, ওকে কষ্ট দিস না, ওরে কষ্ট দিস না, ওর দেহের উপরে আক্রমণ করিস না। ওর দেহেও কোরআন বহন করেছে, আল্লাহর কোরআনের বাহক, ওরে কষ্ট দিস না। বরজক তাদের মাফ হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, হাসরেও তাদের আসান হবে, শুধুই মাত্র ইলমের বরকতে, যে তাদের সিনায় ইলম ছিল। আল্লাহ তাআলা বলবেন, এই সাধারণ পাবলিক থেকে তুই আলাদা দাঁড়া, তোর সিনায় ইলম রাখছিলাম তোকে আযাব দেওয়ার জন্য না। যা, ইযহাবু ক্বাদ গাফারতু লাকুম। আল্লাহ বলবে, যাও যাও, ইলম সংরক্ষণের কারণে তোমাকে মাফ করা হয়েছে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি ইবনে হাসান আশ-শাইবানী, উনি এত বড় আলেম ছিলেন। ইমাম মুহাম্মদের সিয়ারে সগীর, সিয়ারে কবির পড়ার পরে উম্মতের বহু আলেমরা বলেছে, আল্লাহ যদি কোরআনের পরে কোনো কিতাব নাজিল করত, তাহলে ইমাম মুহাম্মদের ভাষায় নাজিল করত। তার মানে আলেম হিসেবে ছোট আলেম নাকি অনেক বড় আলেম? এই ইমাম মুহাম্মদের ইন্তেকাল হয়ে গেল। ইমাম মুহাম্মদের ওয়াফাতের পরে একজন ওনাকে স্বপ্নে দেখতেছে, ইমাম মুহাম্মদকে। তো জিগাইলেন, বরজকে কি আচরণ করছে আল্লাহ? ইমাম মুহাম্মদ বলে, আমাকে কবরে রাখার পরে আল্লাহর পক্ষ থেকে এলান হয়েছে, মুহাম্মদ তুমি আমার ইলম সংরক্ষণ করেছ সিনায়, এ কারণে আজকে তোমাকে ক্ষমা করে দেয়া হলো। শুধুমাত্র সিনায় ইলম নেওয়ার কারণে মাপ। এ কারণে ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করা হয়েছে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কারণ ইলম যদি কারোর না থাকে, তাহলে সে কাদিয়ানিও চিনবে না, সাদিয়ানিও চিনবে না, বেদাতিও চিনবে না, কিছুই চিনবে না। ইলম না থাকে, ইলম যদি না থাকে, আকীদার দোষ কোনটা এটাও দেখবে না, আমলের দোষ কোনটা এটাও দেখবে না, বক্তব্যের ত্রুটি কোনটা এটা দেখতে পাবে না। এটা দেখার চক্ষু হলো ইলমি দিন। ইলম ছাড়া দেখা যায় না। এই কারণেই যার ইলম বেশি, আল্লাহর কাছে তার সম্মান বেশি। কারণ হলো, ইলম যদি থাকে, যার ইলম থাকবে, তার আল্লাহর ইলম হলো আল্লাহ পাকে। ইলমের দ্বারা কি কি হয়? ইলমের দ্বারা আল্লাহর পরিচয় পাওয়া যায়। আল্লাহ পাকের পরিচয় জানতে ইলম লাগে। জাগতিক জ্ঞান দিয়া আল্লাহর পরিচয় পাওয়া যায় না। এই কথা বলেন না কেন? এদিকে তাকান।
জাগতিক জ্ঞান দিয়া আল্লাহর পরিচয় মিলে না। জাগতিক জ্ঞান দিয়া হইল দুনিয়ার লাভ লস এর সন্ধান মিলে। জাগতিক জ্ঞান দিয়া দুনিয়া কোনটা লাভ, কোনটা ভালো, কোনটা মন্দ এটা বুঝে আস। দুনিয়া কোন ব্যবসাটা ভালো, কোন পথে গেলে ইনকাম ভালো হইব, কোন পথে গেলে ভালো থাকা যাইব, ভালো খাওয়া যাইব, ভালো পড়া যাইব। এ কারণে শিক্ষকদের স্লোগানও একটা আছে যে পড়াশোনা করে যে বলেন পড়াশোনা করে যে, কারণ এটার দ্বারাই শুধু এই গাড়ি ঘোড়াই চড়া যায়, এটার দ্বারাই জান্নাত কামানো যায় না। দুনিয়ার জ্ঞান দিয়া জান্নাতের কাজ চেনা যায় না, অথবা দুনিয়ার জ্ঞান দিয়া ব্যবসার কোন জায়গায়, মাটির কোন জায়গায় কোন সম্পদ লুকিয়ে আছে তাও দেখা যায়, কিন্তু আল্লাহকে দেখা যায় না। এ কারণেই বহু দুনিয়ার জ্ঞান শিখার পরেও, জাগতিক জ্ঞান অনেক শিখার পরেও বহু শিক্ষিত নাস্তিক হয়ে যায়। ওরা বলে আল্লাহ নাই। আছে না নাই? জোরে বলেন, আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন, আছে না নাই? বলে কি আল্লাহ নাই? নাউজুবিল্লাহ বলেন। কেন? ওরা কি শিক্ষিত না? হ্যাঁ, ওরা শিক্ষিত, কিন্তু ওরা জাগতিক জ্ঞান শিখেছে, ওরা ইলমি দ্বীন শিখে নাই। ওরা যদি ইলমি দ্বীন শিখত তাহলে ওরা ওদের ঈমান রক্ষা করার জন্য প্রয়োজনে জীবন দিত, ঈমান দিত না। ওরা যদি ইলম শিখত তাহলে ওরা নবীর ইজ্জত রক্ষা করার জন্য শাপলায় গুলি নয়, শাপলায় শহীদ হতে ওরা শাপলার রাজপথে দাঁড়িয়ে যেত। ওরা যদি ইলম শিখত, ওরা যদি ইলম শিখত, ওরা রাসূলকে চিনত। ওরা যদি ইলম শিখত, ওরা আল্লাহকে চিনত। ইলম হাসিল না করলে আল্লাহ চেনা যায় না। এই কারণেই আমাদের এত সংগ্রাম যে বাংলাদেশের শিক্ষা সিলেবাসগুলোর ভেতরে ইমানিয়াত, এটাকে ইমানের শিক্ষা যেটা, এটাকে নিশ্চিত করা হোক। তার ইসলাম, তার দ্বীন রক্ষার জন্য যতটুকুন জ্ঞান তার লাগবে ওইটুকুন জ্ঞান তাকে কনফার্ম করা হোক, এটা আমাদের দাবি। এটা বরঞ্চ এদেশের আলেমদের এই দাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখায় এদেশের সিলেবাসকে কর্তন করে সিলেবাসের ভেতরে ট্রান্সজেন্ডার প্রবেশ করানো হয়েছে, সমকামিতা প্রবেশ করানো হয়েছে, ডারউইনের ভ্রান্ত মতবাদ প্রবেশ করানো হয়েছে, গো মাতাকে প্রবেশ করায় আমার দেশের মুসলমানের ইমানের পরিচয়কে মিটায়ে দিয়ে 17 কোটি মুসলমানের দেশে হিন্দুত্ববাদের চাষাবাদ করার চেষ্টা করেছে বিগত দিনে 16 বছর। এই আওয়ামী লীগ 16টি বছর, 16 বছর পর্যন্ত তারা হিন্দুত্ববাদ চাষাবাদ করেছে। যেই আলেমরা মানুষকে হালাল হারাম বলে দিবে, যেই আলেমরা মানুষকে এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ দেখায় দিবে, সেই আলেমদেরকে জেলখানায় আবদ্ধ করেছে, বছরের পর বছর আটকে রেখেছে, মিথ্যা মামলা দিয়ে কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরাইতে ঘুরাইতে হয়রানি করে জাতির খেদমত থেকে তাদেরকে দূরে সরানোর চক্রান্ত করা হয়েছে। আর কিছু না। এই ওয়াজ মাহফিলগুলো, হ্যাঁ, এই ওয়াজ মাহফিলগুলো, এইগুলো আইনের আওতায় আনা হয়েছে। এইগুলো থানার পারমিশন ছাড়া হয় না। কথা বলেন, আওয়াজ করে বলেন, ঠিক না বেটা? এখন থানায় গেলে ওসি সাহেব বলে দেয়, আরে হুজুর
এমনকি আগের যুগে আসেননি, যান করেন গা, আমরা আসি, আমরা তো আপনাদের সাথে, আমরা ইমান ইসলামের কথা বলতে চাই। তারা বলে পোশাক পুলিশের ওয়াজ তো পারি না ভাই, করেন গা। কিন্তু কত বড় যন্ত্রণা যে বাংলাদেশের থানায় থানায় চোর ডাকাতের লিস্টির চাইতে জঘন্য কায়দায় ছিল মৌলবীর লিস্টি, যারা কোরআনের কথা বলে তাদের লিস্টি ছিল। কত জায়গায় গেছি, আর ওসি সাহেব বলে দিয়েছে হুজুর আপনি তো 12 নাম্বার অথবা 7 নাম্বার আছেন আমাদের লিস্টে, এক এক থানায় এক এক লিস্টি, আপনি আসেন না, আপনি আসলে প্রোগ্রামটা হবে না। কেন কেন এই বাধা? এই আলেমরা সিনা ইলম নিয়ে কি বলে? তারা কি কারোর চেয়ার নিয়ে টানাটানি করে? না, তারা সরকারকে বলে তোমরা কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করো, নইলে গদি ছেড়ে দাও। তারা বলে রাসূলকে গালি দেয় শাতিমে রাসূল যারা, তাদের মৃত্যুদণ্ডের আইন করো, তাছাড়া মুসলমানের রাজত্ব ছেড়ে দাও, এদেশে তোমাদের দরকার নাই। বাস এই তো, এছাড়া তো অন্য আর কিছু না। সুতরাং তোমাদেরকে বলবো, আলেম তার কাছে কোরআনের ইলম আছে, তার কাছে হাদিসের ইলম আছে, এটা কার দান? আরো জোরে আওয়াজ করে বলুন ভাই, কার দান? কারণ জোর করে কেউ মৌলবী হইতে পারে না, নিজের শক্তিতে কেউ হাফেজে কোরআন হইতে পারে না। ইলম আল্লাহর দান, মিল্লাদুন্না ইলমা। আল্লাহ পাক যাকে চয়ন করে তাকে আল্লাহ তাআলা ইলম দান করে। এই কারণে আমাদের উলামায়ে দ্বীনদের যে জামাত, এটা আল্লাহর মনোনীত জামাত। আল্লাহর রাসূল বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা আলেমদের কাছে বসবা, আমারে পাইলা না আমার নায়েবদের কাছে বসবা। আল্লাহ তাআলা বলেন তোমরা যারা আমার সম্পর্কে জানো না, যে আমার সম্পর্কে জানে, যে আমার ঠিকানা জানে, তার কাছে জিজ্ঞাসা করো। অকুলির রহমান ফাসআল বিহি খাবীরা। আল্লাহ বলেন তুমি জানো না তো, আমি যাকে ইলম দান করেছি তারে জিগায়া জিগায়া আমার দিকে তুমি আগায়া আসো। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। তোমার জানা নাই কিন্তু একজনের জানা আছে, যে আলেমে দ্বীন যে জানে তার সামনে দাঁড়ায় বইল না আমিও জানি না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা বলেন বন্ধু আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা আলেম আর যারা আলেম না তারা দুইজন সমান না। ঠিক, আরো আস্তে করে কোন ঠিক, জোরে আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক, জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন ঠিক না বে ঠিক। কারণ আবেদের বুঝ হয় একতরফা, আর আলেমের বুঝ হয় ইনসাফওয়ালা, আদলওয়ালা। সাহাবায়ে কেরাম সবচেয়ে নবীজির কাছে থেকে ইলম শিখার কারণে আল্লাহর রসুলের সব সাহাবী উদুল, তাদের ইলম বেশি, তাদের তাকওয়া বেশি, কারণ কাছে থেকে ইলম শিখেছে। এ কারণে নবীজির সামান্য সময়ের সোহবতের ছাত্র যে সরাসরি নবীজির সাক্ষাৎ দর্শ, সাক্ষাৎ কালেমার সাথে যে পায় নাই, সে সাহাবী নয়। নবীর কাছে এক মুহূর্তের শিক্ষাও যে গ্রহণ করেছে,
নবীর সামনে দাঁড়ায় একবার যে কালিমা পড়েছে তার এত দাম। কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সাহাবী ছোট বড় যা আছে সোয়ালাত, সব আলেম পাক্কা, সিদ্দিক পাক্কা, এরা সবাই আল্লাহর মনোনীত উদুল বান্দা, আদিল বান্দা। এদের দ্বারায় কখনো অনাচার হয় না। এদের ভেতরে সবচেয়ে বড় আলেম কে যদি প্রশ্ন করা হয়, যে সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় আলেম কে, এটা যদি প্রশ্ন আসে, তাহলে সাহাবীদের ভেতরে বড় আলেম খুঁজতে গেলে হযরত আবু বকরের নাম আসবে এক নম্বর। কানা আবু বকর আলামানা। সাহাবীদের ইজমা ছিল এটা, যে সাহাবীদের জামাতের ভেতরে আবু বকরের চাইতে বড় আলেম আর নাই। আল্লাহু আকবার বলেন। আবু বকর আলেম বড়, অবশ্য আবু বকরের রিওয়ায়াতে হাদিস কম। হযরত আবু হুরায়রার রিওয়ায়াত বেশি, ইবনে উমর, ইবনে আব্বাস, ইবনে মাসউদের রিওয়ায়াত বেশি, কিন্তু হযরত আবু বকরের রিওয়ায়াত পাওয়া যায় কম। কিন্তু আবু বকরের ইলম বেশি। হযরত আবু বকর থেকে রিওয়ায়াতে হাদিস কম হইলেও আবু বকরের ইলম সর্বোচ্চ, আবু বকরের ইলমি বুঝ সর্বোচ্চ, আবু বকরের ফাকাহাত সর্বোচ্চ। এ কারণে কোন সময় কোন কাজ করতে হবে আবু বকরই বুঝে ভালো। হিজরতের পথে আল্লাহর নবী আবু বকরকে সাথে নিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবরকে নিজের মুসল্লায় ইমাম বানাইছেন। যার ইলম বেশি সে ইমামতের উপযুক্ত। আল্লাহর রাসূল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুবা এলাকায় যাইবেন দুই গ্রুপের ঝগড়া মীমাংসা করতে। আল্লাহর নবী বেলালকে ডাকলেন, বেলাল, কাজ্জা মিটাইতে যাইতেছি, সময় কতক্ষণ লাগে বলা তো যায় না, যদি জোহরের আগে আসতে না পারি তুমি আজান দিয়ে দিও টাইম মতো। আর আবু বকরকে বইল আমার জায়গায় ইমাম হয়ে যেন নামাজ পড়াইয়া দেয়। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন আল্লাহর রাসূল তাবুকে, ঝগড়া মিটাইতেছে। ঝামেলা লাগলে আল্লাহর রাসূল খুব পেরেশান হইতেন দুইজনের ঝামেলা মেটানোর জন্য। হযরত বেলালকে বলছেন আজান দিতে, আর আবু বকররে দিয়ে নামাজ পড়াইতে। জোহরের রক্ত হয়ে গেছে, ওয়াক্ত মতো তো বেলাল নবীর নির্দেশ আজান দিয়ে দিচ্ছে। মসজিদে মুসল্লিরা আসছে, কিন্তু ইমাম সাইয়্যিদুল মুরসালিন হাজির নাই। কে নামাজ পড়াবে? হযরত বেলাল বলেন, আল্লাহর রাসূল বলছেন আপনাকে নামাজ পড়াইতে, যান নামাজ পড়ান। আল্লাহর নবী তাড়াতাড়ি আইতে কোন টেনশন করব না, আইতে কোন তাড়াতাড়ি, আমি অসুস্থ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারজে মওতে, মারজে ওয়াফাতে আল্লাহর রাসূল যখন অসুস্থ, শেষ কয়েক ওয়াক্ত নামাজ আল্লাহর রাসূল ইমামতি করতে পারেন নাই। আল্লাহর নবী নির্দেশ করেছেন আবু বকরকে ইমাম হইতে বল, কারণ কানা আবু বকর আলামানা। নবীজির পরে উম্মতের ভেতরে সবচেয়ে বেশি ইলিমওয়ালা, সবচেয়ে বেশি আমলওয়ালা হইলেন আবু বকর। আবু বকরকে আল্লাহর জান্নাতের 8 দরওয়াজা দেয়। আল্লাহু আকবার বলেন।
এই কারণেই সূরা নসর যখন নাজিল হয়েছে, সূরা নসরের আসল মর্মার্থ অন্যরা বুঝে নাই, ইলম যার বেশি আবু বকর ঠিকই বুঝে ফেলছে। সূরা নসর যখন নাজিল হয়েছে, বিজয়ের সংবাদ আইছে, এখন দলে দলে লোক ইসলামে ঢুকবো, নবীজির আল্লাহ জিকির করতে কইছে আর তাসবিহ পড়তে বলছে, আর যুদ্ধ লাগবো না রে, ইসলামের বিজয়ের ডঙ্কা এসে পড়ছে। সব সাহাবীদের ভিতরে খুশি আর আনন্দ উল্লাস শুরু হয়েছে। কিন্তু সবাই যখন হাসে তখন আবু বকর কান্দে। সাহাবীরা বলে, আবু বকর আপনি কাঁদেন কেন? আমি কাঁদি এজন্যে। তোমরা হাসো কেন? কয় বিজয়ের সংবাদ পেলে হাসবো না, বিজয় তো খুশি। আমি কান্দি এজন্যে সূরা নসর নাজিল হয়েছে, তার মানে আল্লাহর রাসূলের ওয়াফাতের সময় কাছে রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে তাড়াতাড়ি বিদায়ের ডঙ্কা বেজে গেছে। সত্য সত্যই তারপর পরই আল্লাহর নবী অসুস্থ হয়ে পড়লেন এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়ে চলে গেলেন। আবু বকরের ইলমি বুঝ বড়, আলেম বড়, এজন্যে সম্মান বড়। মনে রাখতে হবে, এই জমিনে যারা আলেম আছে তাদের ইলমি বুঝ বড়, তাই তাদের সম্মান বড়। এ কারণে আলেম ওলামা যেদিকে পাবলিক থাকবে সেদিকে, আলেম নাই যেদিকে পাবলিক নাই সেদিকে। কারণ আলেমরা আল্লাহ পাকের ইলম হেফাজতের বাহিনী, উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর বাহিনী। তাদের দ্বারা আল্লাহ তাআলা ইলমের হিফাজত করে বিশ্বনবীর নবুয়তকে জমিনে জারি রাখবেন। যেদিন আলেম থাকবে না সেদিন পৃথিবী থাকবে না। সঙ্গত কারণে কোন অবস্থাতেই উলামায়ে কেরামের মুকাবিল হওয়া যাবে না। যদি আলেমদের সাথে সম্পর্ক ছিন্ন হয় তাইলে হয়তো বিদআতি হয়ে যাবে, নয়তো তার আকীদা নষ্ট হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, কাদিয়ানি হয়ে যাবে। কথা বলেন ঠিক না? বা ঠিক যারা বলেন, আলেমদের সাথে সম্পর্ক না থাকলে কাদিয়ানির পক্ষ নিয়ে নিবে। সুতরাং আলেম লাগবে। কিয়ামত পর্যন্ত এই ইলমের হিফাজত আল্লাহ করবে। এর আলেমরাই দ্বীনের জন্য সর্বোচ্চ কুরবানি পেশ করবে। আলেমরা যখন কুরবানি পেশ করবে, সাধারণদের জিম্মাদারি হবে তখন আলেমদেরকে সহায়তা করা। নবীদের সাথে থাকা যেমন উম্মতদের দায়িত্ব ছিল। নবীজি বলেন, আমার উলামায়ে কেরাম আমার উম্মতের মধ্যে আমার মতন ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। সব সময় সাধারণ মানুষ সিদ্ধান্ত দেখবে যে আলেম কি বলে, আলেম কি বলে এটা দেখবে। তাইলে আলেম আছে যেখানে আমরা আছি সেখানে ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। সুতরাং মাদ্রাসার দরকার আছে না নাই? এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই?